নীলদ্বীপ নামের একটি ছোট্ট গ্রামে বাস করত টেপি আর তার মা। টেপি ছিল ভীষণ দুষ্টু কিন্তু দয়ালু স্বভাবের। কারো দুঃখ দেখলে সে তাকে সাহায্য করতে চলে যেত, কিন্তু সে গরিব ছিল বলে সবাই তাকে দুচ্ছাই করত। একদিন সে বাজারের পাশ দিয়ে হেঁটে আসার সময় দেখতে পেল বাজারে অনেক বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে। বাহ, এত বড় ইলিশ মাছ! ইস, আমার যে কি ইলিশ খেতে ইচ্ছে করছে। যাই, মাকে গিয়ে বলে আজকে একটা ইলিশ কিনে নিয়ে যেতে, তাহলে ইলিশ মাছ ভাজা আর গরম গরম ভাত খেতে পারবো। ভেবেই জিভে জল চলে আসছে। এই টেপি, কি করছিস তুই এখানে? মাছ চুরি করার ধান্দা না? দাঁড়া, দেখাচ্ছি মজা। না গো কাকু, আমি তো আজকে মাকে বলবো মাছ কিনে নিয়ে যেতে, আর আমি মাছ দিয়ে ভাত খাবো, তো তাই আমি মাছ দেখছিলাম। যত বড় মুখ নয় তত বড় নোলা, যা ভাগ এখান থেকে। এই কথা শুনে টেপি কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে। কিরে মা, কি হয়েছে? কাঁদছিস কেন? মা জানো, আমি আজকে বাসায় আসার সময় বাজারে ইলিশ মাছ দেখছিলাম, তখন রমিজ কাকু আমাকে চোর বলে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। জানো মা, আমার না খুব ইলিশ মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছে করে। ঠিক আছে মা, আর কষ্ট পায় না। আমি কয়দিন পরে তোমার জন্য মাছ কিনে আনবো। সত্যি বলছো? তাহলে তুমি মাছ কিনে ভেজে আমাকে অনেকগুলো পিস দিও, কেমন? ঠিক আছে বাবা, আমার পাগলি মেয়ে একটা। টেপির বাবা মারা যাওয়ার পর টেপি আর তার মায়ের দুঃখের দিন শুরু হয়। তাদের জমানো সব টাকা শেষ হয়ে যায়। এভাবেই খেয়ে না খেয়ে তাদের দিন চলে। এর উপর মেয়ের আবার ইলিশ খাওয়ার বায়না। টেপির মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বাজারে গিয়ে রমিজ মিয়াকে বলতে থাকে, ও রমিজ ভাই, কেমন আছো গো? ছিলাম তো ভালোই, কিন্তু তোমাদের মামের জ্বালায় তো আর ভালো থাকার উপায় নেই। কি চাই তোমার আবার? রমিজ ভাই, জানোই তো আমাদের অবস্থা। মেয়েটা কদিন ধরে ইলিশ খেতে চাইছে। যদি একটা মাছ দিতে, আমি না টাকাটা শোধ দিয়ে দিব, বিশ্বাস করো। যেমন মা তেমনই মেয়ে। টাকা নেই এদিকে ইলিশ খেতে চায়। যাও তো, কাজের সময় কোথা থেকে আসে এসব যত সব। এই কথা শুনে টেপির মা কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। এরপর আর টেপির মাছ খাওয়া হয় না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন অনেক বৃষ্টি হয়। বৃষ্টিতে মাঠ ঘাট সব ভরে যায়। বৃষ্টি কমে গেলে টেপি খেলতে বের হয়। আর সে মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় কারো আওয়াজ শুনতে পায়। বাঁচাও আমাকে! কেউ কি আমার কথা শুনতে পাচ্ছো? আমাকে বাঁচাও! এখানে তো আমি কাউকে দেখতেই পাচ্ছি না। কে চিৎকার করছে এভাবে? আমি গো, আমি নীল ইলিশ। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? তুমি মাছ হয়েও মানুষের মতো কথাও বলতে পারো? হ্যাঁ, আমি কথাও বলতে পারি, কারণ আমার তো জাদুর শক্তি আছে। কিন্তু তুমি আগে আমাকে পানিতে ছেড়ে দিয়ে আসো, না হলে আমি মারা যাব। এরপর টেপি তাকে পানিতে ছেড়ে দিয়ে আসে। ধন্যবাদ ছোট্ট বন্ধু। বলো, তোমার কি চাই? আমার কিচ্ছু চাই না গো, তুমি ভালো থেকো। তুমি অনেক ভালো গো ছোট্ট বন্ধু। আমি তোমার উপর খুশি হয়ে তোমাকে একটি ছোট্ট উপহার দিলাম। এই নাও, একটি নীল ইলিশ। এই মাছটি তোমাদের পুকুরে ছেড়ে দিও। এরপর থেকে তোমাদের আর কোনো দুঃখ রইবে না। ধন্যবাদ জাদুর নীল ইলিশ। জাদুর নীল ইলিশকে ধন্যবাদ জানিয়ে সে তার উপহারটি নিয়ে
বাসায় চলে গেল। এরপর সে তাদের পুকুরে মাছটিকে ছেড়ে দিল। পরের দিন সে পুকুরের কাছে গিয়ে দেখলো পুকুর ভর্তি মাছ। তারপর তারা মামে মিলে সেই মাছগুলোকে বাজারে বিক্রি করলো। আর এভাবেই তাদের দুঃখের দিন দূর হয়ে গেল। ছোট্ট বন্ধুরা, তোমাদের আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর এরকম মজার মজার আরো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও।